আকরিমিল মুহাররামা ওমান আকরামাল মুহাররামা আকরামাহুল্লাহু বিল জান্নাতি ওয়া নাজাহু মিনান নার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, প্রিয় রাসূল তো জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, আকরিমিল মুহাররামা, তোমরা মুহাররম মাসকে সম্মান জানাও। ওমান আকরামাল মুহাররামা, দুনিয়ার যে মানুষগুলো মুহররম মাসকে সম্মান জানায়, প্রিয় নবী আমার জানিয়েছেন, আকরামাহুল্লাহু বিল জান্নাহ, আমার আল্লাহ তাদেরকে তার দয়ার জান্নাত দিয়ে সম্মানিত করবেন। আর একটু মন খুলে বলেন, ওয়া নাজাহু মিনান নার, শুধু জান্নাত দিয়ে সম্মানিত করবেন তাই নয়, ওয়া নাজাহু মিনান নার, মুহররম মাসকে যারা সম্মান জানায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে তাদেরকে সম্মানিত করবেন। তো আপনি মুহররম মাসকে কিভাবে সম্মান করবেন? মুহররম মাসে আপনি রোজা রাখুন। কিভাবে সম্মান করবেন? মুহররম মাসে বেশি বেশি আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কালেমাটা পড়ে এই কালেমাটা পড়ুন, আল্লাহর কাছে হাত তুলুন আর আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করুন। মুহররম মাসকে কিভাবে সম্মানিত করবেন? বেশি 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 আল্লাহর কাছে হাত তুলে রাহমাত আর বরকত নুজুলের আবেদন করুন। আল্লাহ, আপনি মাহে মুহররমে অনেক রহমত বরকত নাজেল করেছেন। আল্লাহ, আপনি আমাকে মাহে মুহররমে রাহমাত আর বরকত থেকে মাহরুম করেন না। আমি বলছি, আজও আল্লাহর রহমতের দরজা খোলা, আজও আল্লাহ বরকতের দরজা খুলে রেখেছেন, আজও আল্লাহ মাগফিরাত আর ক্ষমার দরজা খুলে রেখেছেন। যে কোনো বান্দা রাহমাত, বরকত, মাগফিরাত ইত্যাদি হাসিল করে নিতে পারেন। আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 18 বছর ধরে আল্লাহর কাছে আবেদন করেছেন। আর 18 বছর পরে যেদিন আমার আল্লাহ আইয়ুব নবীর দোয়া কবুল করলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম, শুক্রবারের দিন। আর একটু মন খুলে বলেন, দোয়া কবুল করেই আল্লাহ আইয়ুব নবীকে বললেন, আইয়ুব উরকুদ বিরিজলিক। আইয়ুব নবী আইয়ুব আলাইহিস সালাম তখন দুর্বল হয়ে গেছেন। আল্লাহ বললেন, উরকুদ বিরিজলিক, পা দিয়ে জমিনে আঘাত করো, অথবা পা দিয়ে জমিনে লাথি মারো। আইয়ুব আলাইহিস সালাম তখন তো শারীরিকভাবে দুর্বল। বললেন, আল্লাহ, আমার শরীরে তো খুব বেশি শক্তি নেই। আল্লাহ বললেন, খুব বেশি শক্তি তো লাগবে না, তোমার যেটা বলছি ওইটা করো। বললেন, আল্লাহ, আপনার নির্দেশ আমার শিরোধার্য। আল্লাহ বললেন, আইয়ুব, পা দিয়ে জমিনে লাথি মারার সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা ঝর্ণা বার হবে। আর একটু মন খুলে বলেন, যে ঝর্ণার প্রথম দিকের পানিটা ছিল একটু উষ্ণ গরম। অসুস্থ দেহ গোসল করার জন্যে প্রথম অবস্থায় উষ্ণ পানিটা ভালো। উষ্ণ পানি, ঠান্ডা পানির চাইতে এমনি উষ্ণ পানিতে গোসল করা শরীরের পক্ষে অনেকটা উপযোগী।
এটা আপনারা জানেন কি জানি না, যদিও আমাদের দেহ সব সময় চায় কি একটু ঠান্ডা মতো পানি হলে ভালো হয়, কিন্তু উষ্ণ পানিটা দিয়ে গোসল করা শরীরের জন্য খুব উপযোগী। আর অসুস্থ ব্যক্তির জন্য তো উষ্ণ পানি আরো ভালো। আল্লাহ বললেন যে ঝর্ণাটা বার হবে এই ঝর্ণার পানির প্রথম দিকটা একটু উষ্ণ পানি থাকবে, এই পানি দিয়ে গোসল করে নাও। গোসল করার পরই দেখো ওই একই ঝর্ণা থেকে এবার ঠান্ডা পানি বার হচ্ছে। ঝর্ণার পানিতে গোসল করলে তোমার শরীরে বাইরে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে ওই একটু ঠান্ডা মতো পানি যখন বার হবে ওইটা পান করে নাও আইয়ুব। ওইটা পান করার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে শরীরের ভিতরে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, কোনো ট্যাবলেট, কোনো ইনজেকশন, কোনো অ্যান্টিবায়োটিক কিচ্ছু নেওয়া লাগলো না। ওই ঝর্ণার পানিতে আইয়ুব আলাইহিস সালাম গোসল করে নিলেন, ঠান্ডা পানিটা পান করে নিলেন। ব্যাস 10ই মুহররম শুক্রবার হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন। নিজের স্ক্রিনের দিকে তাকালেন, চামড়ার দিকে, দেখলেন 18 বছর আগে তার শরীরের চামড়া যত ভালো ছিল 18 বছর পরে তার শরীরের চামড়া আরো ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী মুসা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় বলছি, গতদিন তোমায় যখন পেটের বেদনা হচ্ছিল তুমি আমায় জিজ্ঞাসা করলে, তুমি আমায় শরণাপন্ন হলে, আমায় জিজ্ঞাসা করলে রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে পেটের বেদনা তো আমি সইতে পারি না, ও রব্বুল আলামিন এখন আমি কি করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় তো ওই গাছটা দেখিয়ে বলেছিলাম, ও মুসা ওই গাছটার তলায় যে গাছের কটা পাতা ছিঁড়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে নাও, সিজেটা ফেলে দাও। ও আমার নবী মুসা, সেদিন ওই গাছের পাতা চিবিয়ে খাওয়ার জন্যে আমি আল্লাহ তো তোমায় নির্দেশ দিয়েছিলাম। আজকে তোমার পেটের বেদনা হচ্ছে, কার নির্দেশে ওই গাছের পাতা চিবিয়ে খেয়েছো? মুসা, গাছের পাতার রস তোমার পেটের বেদনা ভালো করতে পারে না, তোমার পেটের বেদনা ভালো হয় তোমার রবের হুকুমে। আর একটু মন খুলে বলেন, এই পর্যন্ত শোনার পরে বলেন ওষুধ খেলে ভালো হয় না আল্লাহর হুকুমে ভালো হয়? মুহররম মাস মানে আর আশুরার দিন মানেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাস নয়, এটা আপনারা যারা সুন্নি মুসলিম আছেন গুরুত্ব সহ এই কথাটি মনে রাখা দরকার। সুন্নি সমাজও মনে করেন যে মুহররম মাসের 10 তারিখ মানে বা মুহররম মাস মানেই শুধুমাত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বা কারবালার ইতিহাস। এই কনসেপ্টটা একটা ব্যাড কনসেপ্ট। কুরআনুল কারীমের সূরা তাওবা যারা বসেছেন খুব মন দিয়ে কথা শুনতে হবে, বাচ্চাদের একদম ওঠাউঠি নড়াচড়া করতে দেন না। With deep attention
গাঢ় মনোসংযোগ সহ আমার কথা আপনাদের নিতে হবে। কোরআনুল কারীমের 10 পারা সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এটা 10 পারা সূরা তাওবার 36 নম্বর আয়াতের প্রথম অংশ। এগোচ্ছি, কোথায় যাচ্ছিস তুই? এবারে আর ঢুকতে দেবো না কিন্তু। সূরা তাওবার 36 নম্বর আয়াতের প্রথম অংশ। কি আছে এই অংশটিতে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। মন দিয়ে শোনো। রাস্তা দিয়ে সাইকেল, মোটরসাইকেল হয়তো দুই একটা যাবে, আপনাদের খেয়ালটা এই কোরআন সুন্নাহের দিকে থাকবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহর নিকট ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন তিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে আল্লাহর নিকটে মাসের সংখ্যা 12টা। আমরা জানি ইংরেজিতে 12টা মাস, বাংলায়ও 12টা মাস। যেদিন আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর গণনায় ছিল মাসের সংখ্যা 12। এরপরে আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের ভিতরে হারাম মাসের সংখ্যা হলো 4টি। আবার একবার বলছি, 12টা মাসের ভিতরে হারাম মাসের সংখ্যা 4টি। তবে এখানে হারাম মানে অবৈধ নয়। আমরা হারাম বলতে একটাকে বুঝি অবৈধ, আর এখানে হারাম বলতে পবিত্র। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মেরাজের বিবরণ দিতে যে তিনি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা।
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা। মন দিয়ে শুনুন, পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, আইয়ু মসজিদিন উদিআ আউয়াল, হুজুর পৃথিবীর কোন মসজিদ প্রথম তৈরি করা হয়? নবীজি জবাব দিতে যে বলেছিলেন, কাল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। কোরআনের এবং হাদিসের ভাষায় পৃথিবীর প্রথম মসজিদ কাবা, এটা মসজিদে হারাম নামে পরিচিত। যারা কাবায় গেছেন তারা ভালোই জানেন যে গাড়ির ড্রাইভাররা পর্যন্ত হারাম 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 করে, বিশেষ করে ট্যাক্সির ড্রাইভাররা, তারা হারাম 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 করে চেল্লাচ্ছে। এখানে হারাম মানে অবৈধ নয়, এখানে হারামের মর্ম হলো পবিত্র। মসজিদুল হারামের অর্থ হলো পবিত্র মসজিদ। সুবহানাল্লাহ। সবাই একটু খুশি হয়ে বলেন। তো কাবাকে আল্লাহ যেমন পবিত্র মসজিদ বলে ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহ পবিত্র মসজিদ বলে ঘোষণা দিয়েছেন। কোরআন সুন্নাহকে দলিল দিলে অনেকগুলো আদিল্লা পেশ করা যাবে। তো হারামের একটা অর্থ যেমন অবৈধ হয়, হারামের আর একটা অর্থ হয় পবিত্র। তো আমি বলেছিলাম, মনে আছে যে 4টে মাস হারাম মাস। কয়টা বলুন তো? 4টি মাস। কি মাস? সবাই বলেন। হারাম মাস। কোরআনুল কারীমের ভাষায় যেটাকে বলা হয়েছে আশহুরুল, কোরআনুল কারীমের ভাষায় যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আশহুরুল হারাম বলে ঘোষণা দিয়েছেন। এই ছেলেরা কথা বলছে, কথা বলুন তো। একদম আওয়াজ করতে দিলে হবে না ভাই, পুরো পরিবেশটা নীরব নিথর হতে হবে। তবে আমি এই যে আলোচনা শুরু করেছি, আশা করি ধাপে ধাপে আপনারা আমার কথা বুঝবেন। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আশহুরুল হারামের কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। এই যে আমি হারাম মাসের কথা বলছি না, এই কথা আমার নয়, এই বক্তব্য কোরআনের। তো 4টে মাস আছে হারাম মাস। প্রথম মাসের নাম যুলকাদা। একটু সম্ভব হলে মুখস্থ করে নেন, যুলকাদা। আমাদের দেশীয় মানুষরা এত ভালো উচ্চারণ না করতে পারায় প্রচলিতভাবে বলেন জিলকদ। আসলে মাসটার নাম হলো যুলকাদা।
দ্বিতীয় মাসের নাম যুলহিজ্জা। প্রচলিতভাবে আমরা যেটাকে বলি জিলহজ মাস। 3 নম্বর মাসের নাম হলো মুহররম। 4 নম্বর মাসের নাম হলো রাজব। মুশরিকেরাও এই মাসগুলোরে খুব গুরুত্ব দিত। এই মাসগুলোতে তারা মারামারি, কাটাকাটি ইত্যাদি থেকে অনেকটা বিরত থাকত। এবং আজও কোন চোর যদি এই হারাম মাসে চুরি করতে যেয়ে ধরা পড়ে, তার হাত কাটা হয় না। হাত কাটা হয় না মানে পুরো যে ছেড়ে দেওয়া হয় তা না, ওর হাত কাটা হবে, তবে হারাম মাস পেরিয়ে যাবার পরে। কেউ যদি মার্ডার করে, তো আপনারা জানেন যে প্রাণ হত্যার শাস্তি হলো, বলুন, তো ওকে এই হারাম মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত মারা হবে না। আজও সেই নিয়ম নীতি চলে আসছে, কারণ এটা পবিত্র মাস। আচ্ছা, এইগুলো শুনবার পরে আপনাদের কি মনে হয় যে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে ইমাম হুসাইনের জন্য ভক্তি দেখাতে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরানো যাবে? মাসটা তো হারাম মাস। মানে কতটা কপাল পোড়া না হলে হারাম মাসে মুসলিম নামধারী এক শ্রেণীর মানুষ, আমি তাদের নাম উচ্চারণ করছি না, কিন্তু বিশ্বের দরবারে তারা মুসলিম নামে পরিচিত, হযরত ইমাম হোসাইনের ভক্তি দেখাতে যে তারা রক্ত ঝরায়, বুকে জিঞ্জির মারে, ব্লেড মারে। মুহররম মাস পড়লে স্ত্রীদের বিছানা থেকে পুরো আলাদা হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না তো? আরে সবাই আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা ইসলাম নয়। এখনো সুন্নিরাই প্রশ্ন করে, বলে হুজুর মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে? আরে মুহররম মাস পবিত্র মাস। পবিত্র মাসে যদি আপনার ছেলে মেয়ের বিয়ে হয় তো আপনার তকদির তো ভালো। যেখানে আল্লাহ পবিত্র মাস হিসাবে 4টে মাস বেছে দিয়েছেন, তো এই 4টে মাসের ভিতরে যদি কোনো মাসে আপনার ছেলে মেয়ের বিয়ে হয় তো আপনার নসিব তো খুব ভালো। আপনি তো সুন্নি, আপনি কেন মুহররম মাসে বিবাহ দেওয়া এইটাকে হারাম ভাববেন? তাহলে এই মুহররম মাসটাকে হারাম ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ সেই দিন যেদিন তিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন না। মুহররম মাসের মর্যাদা, আশুরার দিনের মর্যাদা, এইটা ইমাম হোসাইনের কারণে নয়। পৃথিবীর সৃষ্টি থেকে এই মাসের মর্যাদা ছিল, পৃথিবীর সূচনা থেকে এই মাসের মর্যাদা ছিল। আরে বাবা, যেদিন জান্নাতের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই দেহটা গড়েছেন। খুব মন দিয়ে শোনেন, আদম আলাইহিস সালামের দেহটা আল্লাহ জান্নাতের ভিতরে যেদিন তৈরি করেছেন, শুধু দেহটা, সেই দিনটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। আদম আলাইহিস সালামের এই নিষ্প্রাণ দেহটা বছরের পর বছর পড়ে থাকার পর শুধু বডির ভিতরে কোনো রূহ নেই। যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামের এই নিষ্প্রাণ দেহের ভিতরে একটা প্রাণ দান করেছেন, একটা রূহ দান করেছেন, সেদিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসবার পরে দুইজন তো দুই প্রান্তে। আমি ইতিহাস বলছি না, তাদের লাইফ হিস্ট্রি আমি আলোচনা করছি না, তাদের বায়োগ্রাফি আপনাদের কাছে তুলে ধরছি না, শুধু এতটুকু কনসেপশন দিচ্ছি। দুনিয়াতে আসবার পরে দুইজন দুই প্রান্তে, একজন বর্তমান শ্রীলঙ্কা আর একজন সৌদি আরবের জেদ্দা। দুই প্রান্তে পড়ে দুইজন শুধু কাঁদছেন, শুধু চোখের পানি ফেলছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা সময় আল্লাহর কাছে একটা কালেমা শিখে নিয়েছিলেন। কালেমাটা কি? আমার সাথে সবাই পড়ুন একটু। রব্বানা, সবাই পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা একা একা নিজের পাপের কথা মনে পড়ে দুনিয়ার সব খেয়াল বর্জন করে নামাজের মুসাল্লায় বসে পড়বেন। মনে করুন যেদিন হাতে সময় আছে 100 বার পড়ে নিলেন, 100 বার বলে দুনিয়ার সব খেয়াল বর্জন করে পড়বেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। একটু ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা তো বিরাট বিরাট পাপী এক একজন। তো এইটা পড়ার ফলে আল্লাহ আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। কোনটা? রব্বানা, সবাই বলেন। তারপর এই তুই আতিনা কোথায় পেলে? তো এটা একটু বেশি বেশি আপনারাও পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সময় থাকলে পড়বেন নামাজের মুসাল্লায় বসে বসে, দুনিয়ার সব খেয়াল বাদ দিয়ে। ঠিক এইভাবে আদম আলাইহিস সালাম এই কালেমাটা 3 থেকে 350 বছর ধরে পড়েছেন আর শুধু কেঁদেছেন। কতদিন? আমি তো 100 বার পড়তে বলেছি, খুব বেশি বললাম নাকি? যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ না করেন আপনি ততক্ষণ ওইটা বলুন। আল্লাহকে বলুন যে আমি পাপের বোঝা নিয়ে কবরে যেতে পারবো না আল্লাহ,
আপনি আমাকে মাফ করুন। 3 থেকে নিয়ে 350 বছর ধরে কান্না কাটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন, সেদিনটা ছিল 10ই মুহররম, শুক্রবারের দিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আমার এই কথা আজকে নতুন করে বলার উদ্দেশ্য, 10ই মুহররম শুক্রবারে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন ক্ষমা করছেন, তাহলে নিশ্চয়ই 10ই মুহররমের একটা গুরুত্ব আছে। ইমাম হোসাইনের শাহাদাত তো বহু দূরের কথা, তখন তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মই হয়নি। 350 বছর ধরে কাদার পরে আমাদের আদি পিতা যেদিন আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছেন, সেই দিনটা আদম সন্তানের কাছে খুশির দিন না দুঃখের দিন? সবাই একটু বলেন, খুশির না দুঃখের? হায় আফসোস আমরা যদি এই বাস্তবতাটা বুঝতাম। এবার আপনাদের আর একটা শিক্ষার কথা বলবো। আমার ব্রেন খুব ঠান্ডা আর খুব শান্ত ব্রেনেই আজকে কথা বলছি। আচ্ছা, আমাদের গুনাহ আছে না নেই? সবার আছে না কারো কারো? আমারও আছে। আমারও জীবনের অনেক গুনাহ আছে। শুধু গুনাহ নেই পৃথিবীর নবী রাসূলদের। সুবহানাল্লাহ বলুন। বাকি মসজিদের ইমাম বলি, গ্রামের হাজি বলি, গ্রামের গাজী বলি, গ্রামের মৌলানা বলি, মুফতি বলি, কারি বলি, মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, প্রত্যেকের জীবনের তো গুনাহ আছে। তো 10ই মুহররম আল্লাহ আদম নবীরে ক্ষমা করেছেন। এই জায়গাটা খুব গেজাগেজি হচ্ছে ভাই। এই কটা বাচ্চা কাচ্চা না, এই যে কচি, আমি এসব সহ্য করার লোক না। বলো, ধুম করে কখন ঝেড়ে বসবো? না না, তুললে হবে না, তুললে হবে না, একদম তোলা যাবে না। এখান বসিয়ে ওদের শায়েস্তা করা লাগে। যাক, আমার দিকে মন দেন। তো আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে। তো আপনি জেনে নিলেন যে এই 10ই মুহররম আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন, যে দিনটাকে আমরা কি বলি? ইয়াউমু আশুরা, আশুরার দিবস। আচ্ছা, আপনার কি মনে হয় না যে আশুরার দিনে আল্লাহ আদম নবীকে যদি ক্ষমা করেন, আমি তো সেই আদম নবীর একজন আওলাদ, সেই আদম নবীর একজন সন্তান। আমরা সবাই তো নবীর বেটা। কার বেটা? পৃথিবীতে আমরা যত মানুষ আছি কার সন্তান? এই জন্যে আল্লাহ আমাদেরকে বনি আদম বলে ডেকেছেন। ইয়া বনি আদম। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। আমরা সবাই তো নবীর সন্তান। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন ক্ষমা করলেন, আমরা যদি আল্লাহর কাছে নিজেদের পাপের জন্যে মুহররম মাসের 10 তারিখে ক্ষমা চাই, ক্ষমা পাওয়ার একটা আশা আছে না নেই? আছে। তাহলে এই মুহররম মাসটা আপনি কাজে লাগান, আশুরার দিনটা আপনি কাজে লাগান। আমি না সেদিন মদিনায়, এবার
ওখানে যেদিন 10ই মুহররম আমি তখনও মদিনায়, এবং সম্ভবত সেটা আমার মদিনার লাস্ট ডে, মদিনা মুনাওয়ারার শেষ দিবস। পরের দিন আমি আর মদিনায় থাকতে পারব। তাই ভাবলাম যে আমার কপাল খুব ভালো যে আমি আশুরার দিবসটা মদিনা মুনাওয়ারাতে পেলাম। মসজিদে নববীতে বসে আশুরার দিবসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারাটা, এটা তো খুব সৌভাগ্যের ব্যাপার। কোন উম্মত যদি প্রিয় রসুলের রওজায়ে আকদাসের কাছাকাছি যেয়ে নিজের গুনাহের স্বীকারোক্তি করে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি গুনাহ করার পরে আপনার নবীর দরবারে এসেছি, যেখানে আপনার নবীর রওজায়ে আকদাস, রওজায়ে আতহার, তো আপনার নবীর দরবারে এসে আপনার আলিশান দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ আপনার নবীর ওসিলায় আমার গুনাহ আপনি মাফ করে দেন না। আল্লাহ কোরআনে বলেছেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, দরবারে নববীতে এসে কেউ যদি আল্লাহর আলিশান দরবারে নিজের পাপের কথা স্বীকারোক্তি জানিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর নবী যদি ওই উম্মতের জন্যে, উম্মতের গুনাহ মাফির জন্যে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ বলেন অবশ্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, অবশ্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী এবং রাহাম করনে ওয়ালা হিসাবে পেয়ে যাবেন। দয়াময় হিসাবে অবশ্যই তারা পেয়ে যাবেন। অর্থাৎ তাদের তওবাও কবুল হবে, তাদের গুনাহও মাফ হবে, তাদের প্রতি আল্লাহর রহমতও নাযিল হবে। আর একটু মন খুলে বলেন, আপনি যদি মুহররম মাসের 10 তারিখে মদিনা মুনাওয়ারায় যে আপনাকে ক্ষমা চাইতে হবে, এটা আমি বলছি না। আপনি আপনার মসজিদে বসেই নামাজের পরে আল্লাহর কাছে মুহররমের 10 তারিখে একটু ক্ষমা বেশি বেশি করে চান না, তবেই তো আপনি মুহররম মাসকে মর্যাদা দিলেন, তবেই তো আপনি আশুরার ফজিলতটাকে লুফে নিলেন, তবেই তো আশুরা দিবসের বরকত আপনার নসিবে কবুল হলো। যে আল্লাহ আমার পিছনের জীবনের গুনাহগুলো আপনি আজকে ক্ষমা করে দেন। আজকের দিন পৃথিবীতে রাহমাত নুজুলের দিন, আজকের দিন পৃথিবীর মানুষের জন্য বরকত নুজুলের দিন। আল্লাহ আপনি আজকে আমাকে ক্ষমা করে দেন, মাগফিরাত নসিব করুন, আর আপনার রাহমাত আর বরকত থেকে আপনি আমার মাহরুম বানান না। আমি বলছি এখনো সময় আছে, এখনো সময় আছে মিন্স আশুরার দিন হয়তো পেরিয়ে গেছে, বাট মুহররম মাস তো এখনো শেষ হয়নি। রাসূলুল্লাহ মুহররম মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন, এবং রাসূল এটাও বলেছেন যে রমজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মাহে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তা আপনি আশুরাটাকে কিভাবে দেখবেন? আশুরাটাকে কোন মর্যাদার চোখে দেখবেন?
নবী তো একটা হাদিসে বলেছেন, হাদিসটা পড়ি এবার। আকরিমিল মুহাররামা ওমান আকরামাল মুহাররামা আকরামাহুল্লাহু বিল জান্নাতি ওয়া নাজাহু মিনান নার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। প্রিয় রাসূল তো জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, আকরিমিল মুহাররামা, তোমরা মুহাররম মাসকে সম্মান জানাও। ওমান আকরামাল মুহাররামা, দুনিয়ার যে মানুষগুলো মুহররম মাসকে সম্মান জানায়, প্রিয় নবী আমার জানিয়েছেন, আকরামাহুল্লাহু বিল জান্নাহ, আমার আল্লাহ তাদেরকে তার দয়ার জান্নাত দিয়ে সম্মানিত করবেন। আর একটু মন খুলে বলেন, ওয়া নাজাহু মিনান নার, শুধু জান্নাত দিয়ে সম্মানিত করবেন তাই নয়, ওয়া নাজাহু মিনান নার, মুহররম মাসকে যারা সম্মান জানায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে তাদেরকে সম্মানিত করবেন। তো আপনি মুহররম মাসকে কিভাবে সম্মান করবেন? মুহররম মাসে আপনি রোজা রাখুন। কিভাবে সম্মান করবেন? মুহররম মাসে বেশি বেশি আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কালেমাটা পড়ে, এই কালেমাটা পড়ুন, আল্লাহর কাছে হাত তুলুন আর আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করুন। মুহররম মাসকে কিভাবে সম্মানিত করবেন? বেশি 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 আল্লাহর কাছে হাত তুলে রাহমাত আর বরকত নুজুলের আবেদন করুন। আল্লাহ, আপনি মাহে মুহররমে অনেক রহমত বরকত নাজেল করেছেন। আল্লাহ, আপনি আমাকে মাহে মুহররমে রাহমাত আর বরকত থেকে মাহরুম করেন না। আমি বলছি, আজও আল্লাহর রহমতের দরজা খোলা, আজও আল্লাহ বরকতের দরজা খুলে রেখেছেন, আজও আল্লাহ মাগফিরাত আর ক্ষমার দরজা খুলে রেখেছেন। যে কোনো বান্দা রাহমাত, বরকত, মাগফিরাত ইত্যাদি হাসিল করে নিতে পারেন। বাট আপনি যদি ভাবেন যে আশুরা মানে ইমাম হোসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালবালা মরুপ্রান্তরের শাহাদাত, তাহলে আপনার সিদ্ধান্তটা বড্ড রং হয়ে গেল। এটা আপনার প্রথম কাজ। প্রসঙ্গক্রমে আর একটু বলে ফেলি, রাসূলুল্লাহ যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা মুনাওয়ারায় যে দেখলেন যে মদিনা মুনাওয়ারায় তখন তো ইহুদিদের বাস, মদিনার চতুর্দিকে ইহুদিদের বাস, বনু কোরাইজা, বনু নাজিদ, বনু কাইনুকা, ইহুদিদের বিভিন্ন গোষ্ঠী, চতুর্দিকে মদিনা ইহুদিদের বাস। আর এটাও জানেন যে ইহুদি খুব খতরনাক জাতি। তো নবীজি মদিনায় যে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা আছে। শুনছেন কথা নাকি? শুধু সুর শুনে আর আওয়াজ শুনে তো ফায়দা হবে না। তা নবীজি মদিনাওয়ালাদেরকে জিজ্ঞেস করলেন, ও মদিনাওয়ালারা, ও মদিনার ইহুদিরা, লিমা তাসুমুনাল ইয়াওমা, তোমরা আজকের দিনে রোজা রাখছো কেন? মদিনাওয়ালারা, তোমরা আজকের দিনে রোজা আছো?
মদিনা ওয়ালারা বললেন, তথা ইহুদিরা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে রোজা আমরা এই কারণে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, আর ফিরআউনকে আল্লাহ নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে, ফিরআউন খুব অত্যাচারী ছিল না? আরে হ্যাঁ না কিছু বলে। ফিরআউন খুব জালিম ছিল না? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, অথবা ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম, যার বাংলা মানে হলো ফিরআউন বনি ইসরাঈল জাতির পুত্র সন্তানগুলোর গলায় ছুরি চালাতো। বনি ইসরাঈল জাতিতে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেই ফিরআউন তারে মেরে ফেলবে। আর মেয়েদেরকে কি করবে? মেয়েদের ধরে 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 ফিরআউন আর ফিরআউনের লোকেরা নিজেদের ঘরের দাসী বানাবে, তাদের প্রতি অকথ্য অবর্ণনীয় নির্যাতন চালাবে। ঠিক এইভাবে বনি ইসরাঈল জাতির 70 থেকে 90,000 পুত্র সন্তানের গলায় ফিরআউন ছুরি চালিয়েছিল। কত হাজার? উফ! এই 70 থেকে 90,000 পুত্র সন্তান, এরা সবাই ছিল নিষ্পাপ। আরে ভাই, বাচ্চাদের পাপ আছে? একটা ছেলে বা মেয়ে যতদিন বালেগ না হয় ততদিন তো অ্যাকাউন্ট ওপেন হয় না। আর অ্যাকাউন্ট ওপেন না হওয়া পর্যন্ত তার নেকিও নাই, তার গুনাহও নাই। আরে অ্যাকাউন্ট নেই তো হিসাব কোথায় হবে? ওর অ্যাকাউন্ট তো ওপেন হবে সেই দিন যেদিন ও বালেগ হবে। ফিরআউন যে বাচ্চাগুলো মেরেছিল না, সবগুলো নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। মেয়েগুলোরে মারত না, মেয়েগুলো একটু বড় হলে ওদের ঘরের দাসী বানানো যাবে। ফিরআউনের এই অত্যাচার থেকে যেদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে যেদিন আল্লাহ ফিরআউনকে মেরেছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম, শুক্রবার। আর একটু মন খুলে বলবেন না? অত্যাচারী ব্যক্তিকে ধ্বংস করে দিয়ে মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ যেদিনে নাজাত দিয়েছিলেন, দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আজও দেখবেন দেশে জুলুম আছে, আজও দেখবেন অত্যাচার আছে। সমাজের প্রভাবশালীরা সমাজের দুর্বলদের উপরে অত্যাচার করে। প্রভাবশালী আর পয়সাওয়ালাদের অত্যাচারে সমাজের দুর্বল আর গরিবরা আজও অতিষ্ঠ আছে না নেই? আরে হ্যাঁ না কিছু বলছেন না কেন? হ্যাঁ, পাড়ার মাতব্বরের ছেলেটা প্রতিদিন একই পাড়ার একজন দুর্বল দরিদ্র ব্যক্তির মেয়েকে স্কুলে যাওয়ার পথে রাস্তা আটকায়।
এরকম ঘটনা তো এভেলেবেল। পাড়ার ভ্যানওয়ালা গরিব মানুষটা, ওই মেয়েটার বাবা অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে, গ্রামের মেম্বারকে বলেছে কিছু হয়নি, পঞ্চায়েতের প্রধানকে বলেছে কিছু হয়নি, মাটিয়া থানার ওসিকে বলেছে। মাটিয়া থানার ওসি বলেছে আপনি কেস করলে একটা কেস হবে না, বাট ওরা তো ধনী লোক আর আপনি গরিব মানুষ, আপনি গরিব মানুষ কেস কতক্ষণ চালাবেন? হয়ে গেল। গরিব মানুষের জমি জায়গা কেড়ে নেওয়া, এটা তো আজকের সময়ে একদম এভেলেবেল। আজও তো দেশে জুলুম আছে, আজও তো দেশে অত্যাচার আছে, আজও তো দেশে অবিচার আছে। আপনি মুহররম মাস পড়লে আল্লাহরে ডেকে বলুন না, আল্লাহ ফেরাউনের মতো এত বড় জালিমকে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন এই মুহররম মাসের 10 তারিখে, আল্লাহ আমার প্রতি যারা জুলুম করছে ফেরাউনের তুলনায় এরা তো ক্ষুদ্র ক্ষুদ্র জালেম, এদেরকে ধ্বংস করতে তো এদেরকে ধ্বংস করে দেওয়াটা আপনার কাছে তো কোনো ঘটনাই না। আপনি এদেরকে হালাক করে দিয়ে আল্লাহ এদের অত্যাচার থেকে আমাকে একটু বাঁচান না, এদের জুলুম থেকে আপনি আমাকে একটু বাঁচান না। তবে তো মুহররম মাস পেয়ে প্রমাণিত হবে যে মুহররম মাসটা আপনি কাজে লাগিয়েছেন। আর মুহররম মাসে যদি শুধু হোসাইন 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 করেন, হোসাইন হোসাইন করে তসবিহ পড়ে তো কিচ্ছু হবে না। আপনি আবার ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন যে কারবালার মরুপ্রান্তরের ইতিহাস কি আপনার অন্তরে দাগ কাটে না? অবশ্যই। ইমাম হোসাইনের শাহাদাতের কথা বলতে যেয়ে আমার চোখেও পানি পড়ে, আমিও কষ্ট পাই। বাট ওই কষ্টের কারণে আমি আশুরার বরকত থেকে তো মাহরুম হতে পারবো না, ওই কষ্টের কারণে আশুরার ফজিলত থেকে তো আমি বঞ্চিত হতে পারি না। আশুরার বরকত ফজিলত এক জিনিস, ইমাম হোসাইনের শাহাদাত আর একটা স্বতন্ত্র বিষয়। আমরা দুটো বিষয়কে পুরো একাকার করে ফেলেছি। এখন যে কোনো জলসায় গেলে বলে মুহররম মাসে বলে হুজুর ইমাম হোসাইনের জীবনীটা বলবেন। চতুর্দিকে তাকিয়ে দেখুন দুর্বলদের প্রতি সবলদের কি পরিমাণ অত্যাচার। আচ্ছা, আমরা কি এমন অন্যায় করেছিলাম যে অন্যায়ের কারণে এক বৃহৎ গোষ্ঠীর কাছে আমাদের বয়কট হতে হয়েছিল? সেদিন এটাও তো ছিল এক প্রকারের জুলুম। এই জুলুম থেকে বাঁচবার জন্যে আমরা কারোর কাছে কোনোদিন কিছু চাইনি, তো কাউকে বলিনি যে তোমরা এই অত্যাচার থেকে এই জুলুম থেকে আমাদের বাঁচাও। যা কিছু বলবার মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহকেই বলেছিলাম। সেদিন তো আমাদের ছিল একদম কোণঠাসা হয়ে যাবার অবস্থা। সমাজের মাটিতে সেদিন তো আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো কন্ডিশন ছিল না। এরপরেও আবেদন বলি, প্রে বলি, প্রার্থনা বলি, যা কিছু সব আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ মাথা উঁচু করে দাঁড়ানোর মতো জায়গাটা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই একটু উঁচু আওয়াজে বলেন না। আজ বাংলার মাটিতে শুধু আলেম হিসাবে আল্লাহ যেটুকু সম্মান দিয়েছেন, আল্লাহর প্রশংসা করে, অন্তত আমার মতো ছেলে মানুষটা আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করতে আমি তো পারবো না।
আমাকে মানুষ যেটুকু সম্মান করে, আমি আমার নিজের থেকে আজকে খোলা মনে মাটিয়া গ্রামের মানুষদের কাছে বলে যাচ্ছি, এতটা সম্মান আমার প্রাপ্য ছিল না, এতটা সম্মানের যোগ্য ব্যক্তি আমি নই। একটা শ্রেণীর বিরাট অংশের হুজুর হজরতদের কাছে কোণঠাসা হওয়ার পরেও আল্লাহ যে সম্মানটা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এই সম্মানের উপযুক্ত ছিলাম না। আমার যোগ্যতার চাইতে আল্লাহ অনেক বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। হাজিরিনে মজলিস, আপনাকে কি বলছি, আপনার জন্য শিক্ষণীয় বিষয় হিসাবে আমি এইটা শুধু বার করে দিতে চাইছি যে আশুরার দিন বা মাহে মুহররম পড়লে আপনি একটু আল্লাহরে বলুন না, আল্লাহ আমার প্রতিবেশী আমার উপরে জুলুম করছে, আমার প্রতিবেশীর জুলুম থেকে আপনি আমাকে বাঁচান। আপনি যদি ফিরআউনের জুলুম থেকে মূসা নবীকে বাঁচাতে পারেন, আমি বিশ্বাস করি আমার প্রতিবেশীর জুলুম থেকে আপনি আমাকে বাঁচাতে পারেন। আমি বলছি, আপনি শুধু চোখের পানি ফেলুন, মুহররম মাস আশুরার দিনে আল্লাহ শাহিদার বারে আপনার চোখের পানিটা না বিফলে যাবে না। কিন্তু মুহররম মাস পড়লে মানুষের তো দায়িত্ববোধ নেই। রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, মদিনায় যেয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। নবীজি বললেন, লিমা তাসুমুনাল ইয়াউমা, ও মদিনা ওয়ালারা, ও ইহুদিরা, তোমরা আজকের দিনে রোজা রাখো কেন? মদিনার ইহুদিরা বলেছিল, আজকের দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন, বিধায় এই দিনটা আমরা আনন্দে সানন্দে খুবই সাগ্রহে রোজা রাখি। আর একটু মন খুলে বলেন, আল্লাহর হাবিব বলেছিলেন, তোমরা যদি আজকের দিনে রোজা রাখতে পারো তাহলে জেনে রাখো, আজকের দিনে রোজা রাখার ব্যাপারে আমরা আরো বেশি হকদার। আর একটু মন খুলে বলেন, আমরা কারা? আমরা মুসলিমরা। আমরা কারা? আমরা উম্মতে মুহাম্মাদি। নবী সেদিন মদিনা মুনাওয়ারাতে দাঁড়িয়ে বলেছিলেন, ও সাহাবীরা, ইহুদিরা যদি আজকের দিনে রোজা রাখতে পারে তাহলে এই আশুরার দিবসে আমরা আরো বেশি রোজা রাখবার হকদার। আর একটু মন খুলে বলেন, মুহররম মাসকে আপনি কিভাবে সম্মান দেবেন আমি তার রাস্তাটা বলছি। আমরা তো মুহররমের গুরুত্বই বুঝি না, আশুরার দিবসের মর্যাদাই বুঝি না। নাম্বার 3, কোনটা বলি কোনটাই বা বাদ দেই। বহু মানুষ আছি যারা অসুস্থ, প্রত্যেক বাড়িতে বাড়িতে বিমার আছে, কম থাক বেশি থাক। আর কিছু মানুষ তো কন্টিনিউ ওষুধ সেবন করেন, অথচ রোগের মুক্তি হয় না। আসলে রোগ যিনি দেন তিনি আবার রোগ ভালো করে দেন। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন, রোগ দেওয়ার ক্ষমতা কার? সবাই বলেন, একটু জোর করে বলেন। আর রোগ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতাটা আবার কার? আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় দিতে 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 অনেক কথাই বললেন। সব কথা একদিনে আমি বলে ফেলতে পারবো না। এইটা জানবার জন্য সূরাতুশ শুআরা পড়বেন। সূরাতুশ শুআরার ভিতরে এর ডিটেইলস বিবরণ রয়েছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রবের পরিচয় দিতে 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 অনেক কথাই বলেছিলেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন
ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। আমার সব আয়াত মুখস্থ নেই, কিন্তু কোথায় আছে এটা তো জানি। কি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? বলেছিলেন, রবের পরিচয় দিতে যেয়ে বলেছিলেন, আমার রব তো তিনি আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিনি, তারপরে যিনি আমাকে হেদায়াত দান করেছেন। আর একটু মন খুলে বলেন। এরপরে ইব্রাহিম নবী আবার বলেছিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমার ক্ষুধা লাগলে খাবার দেন, পিপাসা লাগলে পানি দেন, তিনি হলেন আমার রব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেছিলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এটা সূরা শুআরার ৮০ নম্বর আয়াত, ১৯ পারা। বলেছিলেন, আমি অসুস্থ হয়ে গেলে যিনি আমাকে সুস্থতা দান করেন, তিনি হলেন আমার রব। আর একটু মন খুলে বলেন, বলুন, রোগ হলে ভালো করে দেয় কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। আরে ডাক্তারের ওষুধ খেতে হয়, ওটা ওসিলা, কিন্তু ডাক্তারের ওষুধ খেলে নিশ্চিত ভালো হবে তার গ্যারান্টি না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে খুব পেট ব্যথা হচ্ছে, ভীষণ ব্যথা করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ উপায়? আল্লাহ বললেন, ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের কটা পাতা চিবাও, রসটা খেয়ে নাও, সিটাটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম গাছতলায় গেলেন, কটা পাতা নিলেন, চিবালেন, রসটা খেলেন, সিটাটা ফেলে দিলেন। মুসা নবীর পেটের ব্যথা বেদনা ভালো হয়ে গেল। আর একটু মন খুলে বলেন। বেশ কয়েকদিন কেটে যাবার পরে আবার একদিন তুর পাহাড়ে পেট ব্যথা শুরু। মুসা আলাইহিস সালামের মনে পড়লো গতদিন পেট ব্যথা হচ্ছিল, ওই গাছের পাতা চিবিয়ে রস খাওয়ার কারণে পেটের ব্যথা ভালো হয়ে গেছিল। আজকে আবার ওই গাছের পাতা চিবিয়ে খেলেই আবার ওই গাছতলায় গেলেন, যে কটা পাতা নিলেন, গালে দিলেন, চিবালেন, রস খেয়ে নিলেন, সিটাটা ফেলে দিলেন। আর যেই রসটা ভিতরে গেল, পেটের বেদনা আরো বেড়ে গেল। পেটের বেদনা আরো, জোরে বলেন, ভালো হলো না বেড়ে গেল? বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন, গাছ চিনতে ভুল হয়নি তো? না, এই সেই জায়গা, সেই গাছ, সেই গাছের পাতা, গাছ চিনতে তো ভুল হয়নি। কিন্তু যে গাছের পাতার রসে গতদিন পেটের ব্যথা ভালো হলো, আজকে একই গাছের পাতার রসে মুসা নবীর পেটের ব্যথা বাড়লো কেন? মুসা নবী এইটা নিয়ে ভাবতেছিলেন। আল্লাহরে ডাকলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ, গতদিন যে গাছের পাতা খেয়েছিলুম, আজকে তো সেই গাছের পাতার রস খেলুম, আজকে কেন পেটের ব্যথা বেড়ে গেল, আর সেদিন কেমনে ভালো হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী মুসা, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় বলছি, গতদিন তোমায় যখন পেটের বেদনা হচ্ছিল, তুমি আমায় জিজ্ঞাসা করলে, তুমি আমায় শরণাপন্ন হলে, আমায় জিজ্ঞাসা করলে, রব্বুল আলামিন, এই কঠিন পরিস্থিতিতে পেটের বেদনা তো আমি সইতে পারি না, ও রব্বুল আলামিন, এখন আমি কি করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় তো ওই গাছটা দেখিয়ে বলেছিলাম, ও মুসা, ওই গাছটার তলায় যে গাছের কটা পাতা ছিঁড়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে নাও, সিটেটা ফেলে দাও। ও আমার নবী মুসা, সেদিন ওই গাছের পাতা চিবিয়ে খাওয়ার জন্যে আমি আল্লাহ তো তোমায় নির্দেশ দিয়েছিলাম। আজকে তোমার পেটের বেদনা হচ্ছে, কার নির্দেশে ওই গাছের পাতা চিবিয়ে খেয়েছো? মুসা
গাছের পাতার রস তোমার পেটের বেদনা ভালো করতে পারে না। তোমার পেটের বেদনা ভালো হয় তোমার রবের হুকুমে। আর একটু মন খুলে বলেন। এই পর্যন্ত শোনার পরে বলেন, ওষুধ খেলে ভালো হয় না আল্লাহর হুকুমে ভালো হয়? এর বাস্তব দৃষ্টান্ত যদি নেন, আমি বাস্তব দৃষ্টান্ত দিয়ে বোঝাতে পারবো। দুটো জ্বরের রোগী একই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধও একই দিয়েছে, একজনের জ্বর ভালো হয়ে গেছে আর একজনের কিচ্ছু হয়। এরকম দৃষ্টান্ত আমাদের দেশে জোরে বলেন। তাহলে ওষুধে ভালো হয় না আল্লাহর হুকুমে ভালো হয়? হ্যাঁ, আল্লাহর হুকুমে ভালো হয়। এই পর্যন্ত শুনবার পরে এবার আপনাকে ছোট্ট একটা কথা বলি। নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিমারের ভিতরে ছিলেন, কঠিন বিমারের ভিতরে। 18 বছর ধরে তার গায়ে এক ধরনের কিড়িরা, পোকা পোকা পোকা, তারে পোকায় কেটেছে 18 বছর ধরে। আমার দিকে তাকান, গায়ের চামড়া পুরো নষ্ট। বাকিটা ইতিহাস, আমি ইতিহাস বলতে চাচ্ছি না। এই 18 বছরের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম অনেকবার আল্লাহরে ডেকেছেন। আর যত আল্লাহরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে যত ডাকেন, আইয়ুব নবীর ডাক আল্লাহ তত ভালো লাগে। আর যার ডাক আল্লাহ যত ভালো লাগে, তার দোয়া কবুল হতে আল্লাহর কাছে তত দেরি হয়। বুঝতে পারেননি? যার ডাক আল্লাহর যত ভালো লাগে, তার দোয়া কবুল হতে, বলুন বলুন, হ্যাঁ, কারণ ওর ডাক যদি এক্ষুনি কবুল হয়, তাহলে ও আর তো আল্লাহরে ডাকবে না। ও যেই কারণে আল্লাহকে এখন ডাকতেছে, কবুল হয়ে গেলে আর, কিন্তু ওর ডাক তো আল্লাহর খুব ভালো লাগতেছে। এই জন্যে হাত তুলে দোয়া করার পরে কখনো হোপলেস হবেন না। এইটা ভাববেন না যে আল্লাহ আমার দোয়া কবুল করেনি। এটাও হতে পারে যে আপনি আল্লাহরে ডাকতেছেন আর আল্লাহ কবুল করতেছেন না। এর মানে এটাও হতে পারে যে আপনার ডাক আল্লাহর খুব পছন্দ হচ্ছে, কবুল হবে তো একটু সময় লাগবে। এইটা হতে পারে যে আল্লাহ আপনাকে খুব পছন্দ করেন, আপনার এই আবেদন আল্লাহ কবুল করবেন, তা একটু সময় লাগবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ সত্তারাতা প্রিয়। সত্তারতা মানে খুব তাড়াতাড়ি যেন কিছু হয়ে যায়। আজকে দেখেছি সঙ্গে সঙ্গে যেন কবুল হয়ে যায়, ফলটা যেন আল্লাহ একদম হাতে নাতে দেয়। যে কোনো মানুষ সবসময় দেখবেন, সবসময় যে মানুষ ব্যস্ততা প্রিয়, সবসময় যেন মানুষকে একটা ব্যস্ততা তাড়া করে বেড়াচ্ছে। তাই আল্লাহ বলেছেন, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ ব্যস্ততা প্রিয়। আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 18 বছর ধরে আল্লাহর কাছে আবেদন করেছেন। আর 18 বছর পরে যেদিন আমার আল্লাহ আইয়ুব নবীর দোয়া কবুল করলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম, শুক্রবারের দিন। আর একটু মন খুলে বলেন। দোয়া কবুল করেই আল্লাহ আইয়ুব নবীরে বললেন, আইয়ুব উরকুদ বিরিজলিক। আইয়ুব নবী আইয়ুব আলাইহিস সালাম তখন দুর্বল হয়ে গেছেন। আল্লাহ বললেন, উরকুদ বিরিজলিক, পা দিয়ে জমিনে আঘাত করো, অথবা পা দিয়ে জমিনে লাথি মারো। আইয়ুব আলাইহিস সালাম তখন তো শারীরিকভাবে দুর্বল। বললেন, আল্লাহ আমার শরীরে তো খুব বেশি শক্তি নেই। আল্লাহ বললেন,
খুব বেশি শক্তি তো লাগবে না, তোমার যেটা বলছি ওইটা করো। বললেন আল্লাহ আপনার নির্দেশ আমার শিরোধার্য। আল্লাহ বললেন আইয়ুব পা দিয়ে জমিনে লাথি মারার সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা ঝর্ণা বার হবে। আর একটু মন খুলে বলেন, যে ঝর্ণার প্রথম দিকের পানিটা ছিল একটু উষ্ণ গরম। অসুস্থ দেহ গোসল করার জন্যে প্রথম অবস্থায় উষ্ণ পানিটা ভালো। উষ্ণ পানি, ঠান্ডা পানির চাইতে এমনি উষ্ণ পানিতে গোসল করা শরীরের পক্ষে অনেকটা উপযোগী। এটা আপনারা জানেন কি জানি না, যদিও আমাদের দেহ সব সময় চায় কি একটু ঠান্ডা মতো পানি হলে ভালো হয়, কিন্তু উষ্ণ পানিটা দিয়ে গোসল করা শরীরের জন্য খুব উপযোগী। আর অসুস্থ ব্যক্তির জন্য তো উষ্ণ পানি আরো ভালো। আল্লাহ বললেন যে ঝর্ণাটা বার হবে এই ঝর্ণার পানির প্রথম দিকটা একটু উষ্ণ পানি থাকবে, এই পানি দিয়ে গোসল করে নাও। গোসল করার পরই দেখো ওই একই ঝর্ণা থেকে এবার ঠান্ডা পানি বার হচ্ছে। ঝর্ণার পানিতে গোসল করলে তোমার শরীরে বাইরে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে ওই একটু ঠান্ডা মতো পানি যখন বার হবে ওইটা পান করে নাও আইয়ুব। ওইটা পান করার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে, শরীরের ভিতরে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, কোনো ট্যাবলেট, কোনো ইনজেকশন, কোনো অ্যান্টিবায়োটিক কিচ্ছু নেওয়া লাগলো না। ওই ঝর্ণার পানিতে আইয়ুব আলাইহিস সালাম গোসল করে নিলেন, ঠান্ডা পানিটা পান করে নিলেন। ব্যাস 10ই মুহররম শুক্রবার হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন। নিজের স্ক্রিনের দিকে তাকালেন, চামড়ার দিকে, দেখলেন 18 বছর আগে তার শরীরের চামড়া যত ভালো ছিল 18 বছর পরে তার শরীরের চামড়া আরো ভালো। আর একটু মন খুলে বলুন তো 10ই মুহররম শুক্রবার নবী আইয়ুব আলাইহিস সালাম এই 18 বছরের বিমার থেকে মুক্তি পেলেন। আপনার আর আমার ঘরে কি কোনো অসুস্থ নেই? আপনার আর আমার ঘরে কি কোনো বিমার নেই? আপনার আর আমার ঘরে রোগাক্রান্ত ব্যক্তি কি কেউ নেই? আমাদের কি উচিত নয় মুহররম মাস এলে আশুরার দিনটাকে অতি মর্যাদা দিয়ে আল্লাহর শাহী দরবারে হাত তুলে বলা, আল্লাহ আমার মা চরম পর্যায়ের অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ, তুমি মানুষকে অসুস্থ করে দিতে পারো, তুমি তো আবার সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখো। তুমি আইয়ুব নবীকে 18 বছর ধরে বিমারের ভিতরে রেখে দিয়ে এই মুহররম মাসের 10 তারিখে জমিন থেকে বার হওয়া এক ঝর্ণার পানি দিয়ে যদি সুস্থ করে দিতে পারো, আল্লাহ এই সেই মুহররম মাস, তুমি তো এই মাসে আমার আম্মাকেও সুস্থ করে দিতে পারো, আমার আব্বাকেও সুস্থ করে দিতে পারো, আমার সন্তানকে সুস্থ করে দিতে পারো, আমার ভাইকে সুস্থ করে দিতে পারো। যদি আল্লাহর কাছে আপনি চেয়ে নিতে পারেন তবেই তো প্রমাণ হবে, জি, বা তবেই তো প্রমাণ হতো যে আপনি আশুরাটাকে পেয়ে, মুহররম মাসটাকে পেয়ে কাজে লাগিয়েছেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি? হ্যাঁ, কি করবেন আপনি আশুরা পেয়ে যদি আপনি এইটাই না বুঝলেন? শুধু একটা জলসার আয়োজন করলেন আর এইটাকেই আপনি দ্যাটস এনাফ মনে করলেন না, এটা তো সঙ্গত হলো না, এটা তো বুদ্ধিমত্তার পরিচয় হলো না, এটা তো একজন চতুর মানুষের কাজ হলো না, এটা তো নির্বোধের কাজ হলো যে একটা জলসায় যেয়ে বসলেন, 2 ঘন্টা ওয়াজ শুনলেন, বাট মুহররম মাসে আপনার করণীয় কি আপনি এইটাই জানলেন না। মুহররম মাসে চ্যাংড়া ছেলেদের দেখেছি
যে মোড়ের মাথায় খিচুড়ি রান্না হচ্ছে। আপনাদের আশপাশে হয় নাকি? হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? আসতে বলতেছেন কেন? হয় হয়। জোয়ান যুবক ভাই যারা আছো ভাই, আশুরার দিন খিচুড়ি রান্না করো। তুমি এইটা কেন বুঝতেছো না যে আশুরা কি হচ্ছে? আমার নাম্বার টাইম হয়ে গেছে, এখন বলতেছে চেয়ারে বসা যাবে না। আল্লাহ, এবার এটা তুলে দিতে গেলে আরো ঝামেলা। তোলেন দেখি, একটু দরুদ শরীফ পড়ে নেন একবার। হবে না, এখানে তুলতে হবে। জোয়ান যুব বন্ধু যারা আছো ভাই, আশুরার দিনে এই যে খিচুড়ি রান্না করা, কোনো কিছু না, অথচ মোড়ের মাথা খিচুড়ি হচ্ছে। আশুরার দিন এত বরকত, এত রহমত নাজেল হওয়ার দিন, আজকের দিনে খিচুড়ি কেন? এর চেয়ে ভালো খাবার খাও। খিচুড়ির চাইতে আরো ভালো খাবার খাও। আমি আমার গ্রামেও দেখেছি, আমার গ্রামের কিছু ছেলেরা এই ধরনের কাজ করে, খিচুড়ি রান্না করে। তা আমি তাদেরকেও বলেছি, তোরা আজকে বিরিয়ানি রান্না কর। তবে বিরিয়ানির সাথে আরো তোদের অনেকগুলো দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন কর। এখানে যত মানুষ আজকের মজলিসে এসছেন, আমি অনুরোধ করব, আশুরাটাকে এমনি এমনি কেউ ছেড়ে দেবেন না। আশুরার ভিতর থেকে আপনাকে কিছু নিতে হবে। 10ই মুহররমের দিন আপনাকে কিছু আদায় করে নিতে হবে। এরপরে আপনি যদি বলেন হুজুর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হ্যাঁ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত 61 হিজরিতে, দ্যাটস মিন রসুলের ইন্তেকালের 50 বছর পর কারবালার মরুপ্রান্তরে তার শাহাদাত, তার শহীদ হয়ে যাওয়াটা, এটা সত্যি একটা মর্মান্তিক ব্যাপার, এটা সত্যি একটা কষ্টদায়ক ব্যাপার। কিন্তু আপনি কি কখনো হিসাব কষে দেখেছেন যে আপনি এজিদের দলে আছেন না আপনি ইমাম হোসাইনের দলে আছেন? নিজেকে নিয়ে কখনো সমীক্ষা করেছেন যে আমি কোন দলে, এজিদের দলে না ইমাম হোসাইনের দলে? করেননি। আর আমি এটাও তো মাঝে মাঝে বলি যে আমার সমাজের অধিকাংশ মুসলিম নামের দাবিদার, তারা ইমাম হোসাইনের পক্ষে কথা বলে না, তারা ইয়াজিদের পক্ষেই কথা বলে। যদি বলেন যে আপনি এত কথা বলছেন, তার ব্যাখ্যা, তার একটা ব্যাখ্যা নেন। রাসূলুল্লাহ তার ইন্তেকালের আগে খলিফা হিসাবে কাউকে নির্বাচন করে যাননি, কারোর নাম ঘোষণা দিয়ে যাননি। তবে রাসূল পাকের ইঙ্গিত ছিল হযরত আবু বকরের দিকে। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলেন না। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত কার দিকে? সবাই বলেন হযরত আবু বকরের দিকে। আপনি বলতে পারেন এইটা আপনারা কেমনে বুঝলেন? আমরা বুখারী শরীফের হাদিস পড়ে বুঝলাম। রাসূলুল্লাহ তার ইন্তেকালের পূর্বে অসুস্থতাজনিত কারণে টোটালে 22 ওয়াক্ত নামাজের ইমামতিত্ব করতে পারেননি। এই 22 ওয়াক্ত নামাজের
ভিতরে 21 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন হযরত আবু বকর, 1 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন হযরত ওমর, তাতেও রাসূলুল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেন। মানে হযরত ওমর যে 1 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন এইটাতে রাসূলুল্লাহ সন্তুষ্ট প্রকাশ করেননি। তার রাসূলের অবর্তমানে মসজিদে নববীর ইমাম হওয়ার যোগ্যতা রাসূলের ইঙ্গিত অনুযায়ী হযরত আবু বকরের। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার বলেছিলেন তো, রাসূলের মানে চরম অসুস্থতার পিরিয়ডে উনি যখন মসজিদে নববীর ইমামতিত্বের জায়গাতে যেতে পারছেন না, জি আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা মসজিদে হাজির হয়েছেন, নামাজের সময় হয়েছে, রাসূল তখন হযরত আয়েশাকে বললেন, মুরি, বুখারীর হাদিস, মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, ও আমার বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলো না, আমি তো আজকে নামাজের দায়িত্ব পালন করতে পারছি না, তোমার আব্বা আবু বকরকে বলো তিনি যেন আজকে মুসল্লিদের নামাজটা আদায় করিয়ে দেন। আর একটু মন খুলে বলেন। হযরত আয়েশা কি করলেন? হযরত আয়েশা রাসূলের আরেকজন স্ত্রী হযরত হাফসার কাছে গেলেন, যে বললেন, বুবু আমার আব্বা আবু বকরের অন্তরটা খুব নরম, আমার আব্বা আবু বকর নবীজির জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়াতে গেলে এত বেশি কাঁদবেন, পিছনের মুসল্লিরা আমার আব্বার আওয়াজ পাবে না, শুধু কান্নার আওয়াজটাই পাবে। আপনার আব্বা হযরত ওমরের অন্তর অনেক কঠিন, আমার আব্বার তুলনায় আপনার আব্বার অন্তর অনেক কঠোর, আপনি আপনার আব্বাকে বলুন না ইমামতিত্বের দায়িত্বটা তিনি পালন করে দেন। কথা শুনছেন কি? শুনছেন? আল্লাহু আকবার। রাসূল এইটা বুঝতে পারলেন, বুঝতে পেরে নবীজি বললেন, ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবু ইউসুফা, বলেছিলেন তোমরা কি আমার সাথে সেই আচরণটাই করছো যে আচরণটা মিশরের মেয়েরা ইউসুফ নবীর সাথে করেছিল। এরপরে রাসূলুল্লাহ সরাসরি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, নামাজের জায়গা পর্যন্ত যাওয়ার অথবা ইমামতিত্বের মহান দায়িত্ব পালন করার মতো দৈহিক তাকাত, শারীরিক ক্ষমতা আমার নাই। ও আমার সাহাবীরা, আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, তোমরা দেরি করো না, আমার আবু বকরকে ইমাম বানিয়ে দিয়ে অবিলম্বে তোমরা নামাজটা আদায় করে নাও। আর একটু মন খুলে বলেন, তাহলে নবীর ইঙ্গিত কোন দিকে? জোর করে বলেন। এবার আপনাদের জিজ্ঞেস করব, অসুস্থতা জনিত ওই অসুস্থতার পিরিয়ডে, অসুস্থতা জনিত কারণে নবী যখন নামাজ না পড়াতে পারছিলেন, নবীর ইঙ্গিত হযরত আবু বকরের দিকে না হযরত আলীর দিকে? রক্তের দিক দিয়ে আর আত্মীয়তার দিক দিয়ে ঘনিষ্ঠ হযরত আবু বকর বেশি না হযরত আলী বেশি? জোর করে বলেন, এটা একটু বুঝে বলেন। আবার বলছি, রক্তের দিক দিয়ে ঘনিষ্ঠ হযরত আবু বকর বেশি না হযরত আলী বেশি? হযরত। তাহলে আজকের দিনে ইমামতিটা পাওয়ার দরকার ছিল কার? হ্যাঁ, ইসলাম যোগ্যতাকে প্রাধান্য দেয় না রক্তকে প্রাধান্য দেয়? জোর করে বলেন। আজকে যারা যোগ্যতাকে প্রাধান্য না দিয়ে রক্তকে প্রাধান্য দিচ্ছে, তারা নবীর দলের হলো না নবীর দলের বাইরে চলে গেল? আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, ফের ইনশাল্লাহ আইন্দা দিন। তবে ওই কথাটা একটু ভালো করে মনে রাখেন, ওই কথাটা আপনাদের বুঝতে হবে যে আমি
সত্যি আমি কোন দলে, ইমাম হোসাইনের দলে আছি না আমি এজিদের দলে চলে গেছি? আজকে আর ডিসকাস করার মতো পরিস্থিতি নেই। পরবর্তী হজরত তিনি এসেও পড়েছেন, ভাই মৌলানা আবু জাফর সাহেব, তিনি আপনাদের কাছে হয়তো নতুন, তবে আমি নামার পরপরই আমার মাটিয়া গ্রামে আল্লাহ আল্লাহ শুকরিয়া একটা ভালোই পরিচয় আছে। শুধু মাটিয়া গ্রাম না, টোটাল এই রেঞ্জে হ্যাঁ এমন কোনো গ্রাম নেই যে গ্রামে আমার যাওয়া পড়েনি। প্রত্যেক গ্রামে আলহামদুলিল্লাহ কম বেশি গেছি। তো প্রত্যেক গ্রামের মানুষ কম বেশি চেনেন এবং বহু মানুষ এক ডাকে আমাকে চেনেন এইসব এলাকায়। তো আবার সময় সুযোগ পজিশন কন্ডিশন হলে আপনাদের কাছে ইনশাল্লাহ আসবো। তো এর মানে এই নয় যে আমি নামলেই আপনারা চলে যাবেন। পরবর্তী হাজরাতের নসিহাত, তার আলোচনা আপনাদেরকে দায়িত্ব নিয়ে শুনতে হবে এবং আখিরি দোয়া পর্যন্ত সবাইকে আমি থাকবার অনুরোধ করবো। লাস্ট একটা কথা বলি, সেটা হলো খাদিজা মাদ্রাসার একটা সদস্য সবাই হবে। বছরে 100 টাকা দেবেন। এই মাটিয়ায় দায়িত্বে কে আছে সদস্যের? হ্যাঁ, আপনি একটু সামনে দাঁড়ান দিন দেখি। এখানে এদিক মুখ দাঁড়ান। এ লোকে চেনেন আপনারা? হ্যাঁ না কিছু বলেন? সবাই চেনেন। তো যারা সদস্য হননি আমি আপনাদের হাত জড়িয়ে ধরে বলছি, বছরে খাদিজা মাদ্রাসাকে আপনি 100 টাকা দেবেন। একটা সদস্য ভাইয়ের কাছে হবেন। হ্যাঁ, আপনার কিচ্ছু লাগবে না, নাম, আব্বার নাম, মোবাইল নাম্বার আর কত টাকার সদস্য। 100 জায়গায় যদি বলেন আমি 200 টাকা বছরে দেবো কি 500 টাকা দেবো, ওটা তো আপনার ম্যাটার। আমি খাদিজা মাদ্রাসার জন্য বছরে 100 টাকা চেয়েছি। আপনি একটা সদস্য হবেন। পয়সা এখন দিতে হবে না, পয়সা ইসালের সবের সময় নেবো, সেই কার্তিক মাসে যে একসঙ্গে নেব। সবাই একটু ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। মায়েদেরকে বলছি, মায়েরা আপনারাও খাদিজার জন্য একটা করে সদস্য হবেন। আর ইসালের সবের সময় যখন সদস্য চিঠি আপনার বাড়িতে আসবে, টাকাটা আপনারা ওনার কাছ দিয়ে দেবেন। তারপর টাকা আমরা ওনার কাছ থেকে কি বুঝে নিতে হয়, আমাদের লাইন আছে। এইটা যেন ভাববেন না যে খাদিজা যে লাইন দিয়ে টাকা জমা দেবো। খাদিজার সদস্য সংখ্যা এখন অনেক, অত মানুষ যদি লাইনে দাঁড়ায় টাকা জমা দেওয়ার জন্য, সে ওখানে একটা বিশৃঙ্খলা হবে। অতএব ইসালের সবে যে লাইন দিয়ে টাকা জমা দেবেন, কষ্ট পাবেন আপনারা, ওই কষ্টটা আমরা দিতে চাই না। আমরা একটা গ্রামের টাকা একজনের কাছ থেকে বুঝে নেব, অথবা একটা পাড়ার টাকা একজনের কাছ থেকে বুঝে নেব। কিভাবে নেব আমাদের রাস্তা তৈরি করা আছে। প্রত্যেকেই সদস্য একটা করে হবেন। মায়েদেরকে বলছি, মায়েরাও প্রত্যেকেই একটা করে সদস্য হবে। মায়েরা কতজন সদস্য আছে? মাত্র 3 জন মহিলা। তার মানে খাদিজা মাদ্রাসা মানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত মাদ্রাসা। আমি মায়েদেরকে বলছি, মা খাদিজার রুহানি নেক দোয়া পাওয়ার লক্ষ্যে আপনারা প্রত্যেকেই একটা করে সদস্য হবেন। আমি আসবার পরে অনেকেই আমারে অনুরোধ করেছেন যে হুজুর নামার সময় আপনি একটা ছোট্ট দোয়া করবেন। এটা আখিরি দোয়া না বলো, তা আমি এই আবেদনটা তো আর ফিরিয়ে দিতে পারি না। আর অনেকেই হয়তো আশা করছেন যে আমি একদম খুব কাছাকাছি কোনো এক সময়ে হজ থেকে ফিরেছি। অনেকে চাচ্ছেন যে হুজুরের সঙ্গে হাত তুললে যদি একটু রহমত বরকত হয়। তো আমি এই আবেদনটা আর ফিরিয়ে দিতে পারছি না, তাই ছোট্ট একটুখানি দোয়া করব। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আকাশের নিচে জমিনের উপরে যত রকমের পাপ আছে, প্রায় সব রকমের পাপ আমরা করে ফেলেছি।
মুহররম মাসের কোন এক জুমা রাত্রে তোমার শাহী দরবারে দুখানা করে খালি হাত উঠিয়েছি। মেহেরবান, যে মাসে তুমি আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলে, রব্বুল আলামিন আল্লাহ, আমরা সেই আদম নবীর সন্তান হয়ে ক্ষমা চাইছি। আল্লাহ, আমাদের জিন্দেগির ত্রুটি বিচ্যুতি তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার রহমতের কোলে তুমি আমাদের সবাইকে জায়গা করে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, এই মাহফিল আয়োজনে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই মাহফিলের শোভা সৌন্দর্য বৃদ্ধির জন্য শ্রোতামণ্ডলী হিসাবে যারা হাজির হয়েছেন, রব্বুল আলামিন, কিয়ামতের দিন তাদের সকলের জন্য এই মজলিস তুমি নাজাতের একমাত্র জারিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন, মাঘে মুহররমের 10 তারিখে এই পৃথিবীর জমিনে তুমি অজস্র কল্যাণ, অজস্র রহমত আর বরকত নাযিল করেছো। আল্লাহ, এই কল্যাণ, এই মাগফিরাত, এই রহমত, এই বরকত থেকে তুমি আমাদের কাউকে মাহরুম করে দিও না। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন। এই মুহররম মাসের 10 তারিখে 18 বছর ধরে কিড়ায় যারা করার পর তুমি তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম রে সুস্থ করে দিয়েছিলে। মেহেরবানি করে আল্লাহ, আমাদের পরিবারের অসুস্থ যারা আছেন, তুমি তাদের সবাইকে সুস্থতা নসিব করে দাও। আল্লাহ, তোমার রহমতি দাওয়াখানার রহমতি দাওয়া তাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, যারা জুলুম অত্যাচারের ভিতরে পতিত আছেন, আল্লাহ, জুলুম অত্যাচার থেকে তুমি যেভাবে বনী ইসরাইল জাতির মুক্তি দিয়েছিলে আর জালিম ফিরআউনকে দরিয়ায় ডুবিয়ে মেরেছিলে, আল্লাহ, সেইভাবে জুলুম অত্যাচারের হাত থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করো। আল্লাহ, যারা অভাব অনটনে ভুগছেন, দারিদ্রতায় ভুগছেন, আল্লাহ, তাদের অভাব অনটন আর দারিদ্রতাকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, তামাম জিন্দেগি ধরে যে কাবা অভিমুখে নামাজ আদায় করেছি, আল্লাহ, ওই কাবার দিদার সকলের নসিবে তুমি মঞ্জুর করো। মনের বড় সাদ, জীবনে একবার হলেও তোমার নবীর রওজায়ে আকদাসের ধারে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাত আর সালামের নজরানা পেশ করব। মেহেরবান, আমাদের পক্ষ থেকে তুমি তা মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আজকের মজলিস কবুল করে নিয়ে এই মজলিসের সওয়াব হযরত ইমাম হোসেন সহ কারবালার মরুপ্রান্তরের শহীদানদের রুহে পৌঁছে দিয়ে আল্লাহ, তুমি তাদের রুহানি নেক দোয়া আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিহুরমাতি হাদিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।